হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? ভিডিওটা স্টার্ট করতে না করতেই প্লেন যাচ্ছে, তো আওয়াজ হচ্ছে, আর কি করা যাবে। তো দেখো এখন প্রায় 10টা বাজে হচ্ছে 9:50। এখন জল খেতে এসেছি, কেবলই ব্রাশ করে এলাম, ঘরফর ঝাড় দিয়ে। তো আমার শাশুড়ি মা তো চলে গেছে সকালেই, আর কীর্তন তো তোমরা কাল দেখতেই পারলে। আমিও যাব, এখন অনেক কিছু কাজ আছে, একটু জল খাবো আগে। তো জল টল খাই, তারপরে কয়েকটা জামা কাপড় আছে ধোবো, ধুয়ে তারপর স্নান করব, পুজো দেব, তারপরে আমি রেডি হব, শাড়ি টাড়ি পরবো, পরে রেডি হয়ে বের হব। তো আমার মা বাবাও আসছে, ওই আর কি ব্যাপার। তো জল খাই, দাঁড়াও গ্যাসটা জ্বালাই। জলটা গরম হয়নি, জলটা আগে খেয়ে নিই। আর এই তাড়াহুড়োতে না ভিডিও করতেও সময় পাচ্ছি না, সময় পেলেও মনে থাকছে না। যাই হোক, ওই আর কি। তো টাটা এখনকার মতো, আবার একটু পরে দেখা হচ্ছে। তো জল খাওয়ার পরে একটুখানি ওদিকে যেতে না যেতে দুধ দিয়ে গেল, তো দুধটা জাল দিয়ে রাখি, কারণ পরে আবার মনে থাকবে না, দুধটা নষ্ট হবে। তো এখন যখন রান্নাঘরেই ছিলাম, রান্নাঘরেই ছিলাম, তো তখন তাই আর কি একটু জাল টাল দিয়েই যাই দুধটা। আর দেখো, শুধু কি এসব দেখালে হবে, নিজেকেও একটু দেখাচ্ছিলাম। তো স্নান এখনও করিনি, একটু কাজ বাকি ছিল, সব কমপ্লিট করে স্নান করব। তারপর এই যে দেখো, স্নান করে আমি রেডিও হয়ে গেছি। তো আমায় কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। তো এই ব্লাউজটা নতুন বানিয়েছি, বানাতে দেওয়া ছিল আমার ওই বাড়িতেই। মা নিয়ে আসলো, আসার সময় মা বাবা এসেছে আমার। তো এই যে দেখো, ব্লাউজটার সঙ্গে শাড়িটা জানি মানায়নি অতটা, কিন্তু হাতা লম্বা ব্লাউজ পরবো বলে খুব ইচ্ছা করছিল। তো তাই আর কি, মায়ের এখনও মাথা আঁচড়ানো হয়নি, তাই খেপাচ্ছিলাম যে এখনও সাজ বাকি আছে। তারপর কীর্তনের এখানে চলে এসেছিলাম, আর এই যে ভোগ লাগানো হয়েছে দেখে পর্দা আটকানো আছে, আর কীর্তন তো চলছিলই, তো এই সময়টা একটু মিউট করে কথা বলে নিলাম। নেক্সট ডে ভোগারতির গানের সময় অনেকটা তোমাদের সাথে শেয়ার করেছি, শোনাবো, তোমরা শুনো, তোমাদের হয়তো বা ভালোই লাগবে। আমার যতদূর মনে হচ্ছে, ওই যে আমার মাও বসে আছে, আর আশেপাশে আমি তো অত সবাইকে চিনি না, আমার দ্বারা চেনার সম্ভব নয়। তো আর এই যে পিসি, আমার পিসি শাশুড়ি। তো আর আমি এই যে দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই যে দেখো, পিসি হাসছিল দেখে আমি আবার ওনাকেও একটু দেখালাম। আর অনেকেই দেখলাম কীর্তনে এসেছে, আমাকে আবার 3টে ফোঁটা দিয়ে দিল, একজন একটা দিল, তাতে হলো না, আরও আর একজন 2টো পরে এসে দিয়ে গেল। আচ্ছা, ভালোবেসে নিলাম একটা ঠাকুরের ওপর ভক্তি করে, 3টে কি নিতেই হয়? না করলাম, তবুও শুনলো না, কি আর করা যাবে। তারপর দেখো, আমি একটু উঠে দাঁড়িয়েছি, তো তাই আবার সেটাও ভিডিওর মধ্যে ক্যাপচার করলাম। কি ভিডিও করবো না করবো জানি না। ভিডিওগুলোর একটু স্পিড বাড়িয়েছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল লেন্থ।
তো তারপর দেখো এই যে পর্দাটা সরানোর পর ভোগ দর্শন আর কি, তোমরাও করে ভোগ দর্শন করে নাও বিষ্ণুপ্রিয়ার, ভগবান বিষ্ণুপ্রিয়ার ভোগ দর্শন। দেখেছো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আর জায়গাটাও সুন্দর লাগছে, কিন্তু আরেকটু সাজালে আরেকটু ভালো লাগতো। তো ভোগে অনেক রকমের অনেক কিছুই ছিল, পিঠে, পায়েস, মিষ্টি, ফল, আরও অন্নভোগ, পরমান্ন, মিষ্টান্ন, যা খুশি মানে যা সব বলা হয় আর কি। তো সব রকম কিছুই আগে ঠাকুরের ভোগে দেওয়া হয়, তারপরে গিয়ে সবাইকে দেওয়া হয়, পরিবেশন করা হয়। তো পরিবেশন করা শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগে থেকেই, কারণ প্রচুর লোক হয়েছে, মানে ভক্ত বলে আর কি। তা আমরা তো লোক বলেই অভ্যস্ত, তাই লোকই বলে ফেললাম আর কি, লোকই বলে ফেলি, এটাতে কেউ কিছু মাইন্ড করবে না, কারণ আমরা তো অত বড় ভক্ত এখনও হইনি, তাই আর কি কথাবার্তাগুলো নিজেদের মতো করেই বলার চেষ্টা করি। এই যে দেখো প্রথম ব্যাচ না সেকেন্ড ব্যাচ জানি না, এটা বসেছে। তো আমরা অনেকটা পরে 4টে সাড়ে 4টের দিকে বসতে সুযোগ পেয়েছিলাম, কারণ ভিড় ছিল প্রচুর, তো জায়গা পাইনি, সেই কারণে আর একজনের যে টোপলা টুপলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিছু নিয়ে যাবে তাই। তো আমি এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছি, আমার বড় এসেছিল তখন, ও দাঁড়িয়েছিল, এই যে দেখো। তো আর কি মাও দাঁড়িয়েছিল, একবার বসেছিল, কি করবে আর দাঁড়িয়ে থেকে একটু বসে থাকছিল, আবার আসছিল, গল্প সল্প করছিল, আর বাবা এক জায়গায় বসেই ছিল। তো কি আর করা যাবে, লোকজন বেশি, তাই আর কি একটু ওয়েট করতে হলো। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে 4:30 5টা প্রায় বেজে গেছে। আর কি করব, খিদেও পেয়ে গেছিলো প্রচুর, কিছু করার নেই। আর নিজেকে একটু পোজ দিচ্ছিলাম, কারণ শাড়ি টাড়ি অত পরা হয় না, আর নিজেকে দেখে আমার মনে হচ্ছিলো যে আমাকে মনে হয় ভালোই লাগছে দেখতে। তারপরে যে সন্ধেবেলা, সন্ধে আরতির জন্য, সন্ধেবেলা ঠিক নয়, 8টারও বেশি বাজে তখন, কারণ আমার শ্বশুরবাড়িতে এক চক্কর কফি চা সব রকম 2-3 পর্ব হলো, তারপরে গিয়ে এখানে এসে সব গোছগাছ করছিল এই আরতির জন্য। সন্ধ্যা আরতিতে 8জন সাজুগুজু করে আরতি করবে, তো তার জন্যই সব কিছু রেডি করা হয়ে গেছে কিছু জনের, আর কিছু জনের হচ্ছে। আর এখানে যে মেকআপ পর্ব চলছে, যে দেখো কেমন সেজেছে সবাই, বয়স্ক ইয়াং সবাই মিলে মাথায় ফুল দিয়ে এরকমভাবে সাজুগুজু করেছে। আর এই যে আমার পিসি শাশুড়ি, তখনও লিপস্টিক পরা কমপ্লিট হয়নি, তো তাই আর কি। সবাই সাজুগুজুর মাঝখান রাখো। আমাদের দেখেছি যেরকম হরে কৃষ্ণ নাম সংকীর্তন, এখানেও সেই একই ব্যাপার, কিন্তু এখানে বলা হয় বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌরাঙ্গ। তো এইভাবেই একদিন পুরো অষ্টপ্রহর চললো, আর এই যে এনার তিরোধান দিবস উপলক্ষে এত কিছু আয়োজন, তো তাই ওনাকে ঘিরে সবাই একটু ছবি ভিডিও তুলছিল। তারপরে এই যে রেডি হচ্ছে সবাই, রেডি হচ্ছে বলতে নিজেরা তো রেডি হয়েই গেছে, আরতি করবে তাই। তো সবাই সাজুগুজু যেহেতু করেছে, সবাই একটু ভিডিও করছে, কেউ লাইভ করছে, তো এভাবেই চলছিল। তারপর আবার একজন বলছে একটু হাই বলো, তো ঠাকুরের এখানে এসে আবার হাই কি বলে সেটাই। তারপরে যে সপ্তপ্রদীপ, এখানে কিন্তু পঞ্চপ্রদীপ দেওয়া হয় না, সপ্তপ্রদীপের তাপ নেওয়া হলো। তারপরে এই যে ফুলের মালাগুলো, চূড়া, মানে মুকুট, বাঁশি সব কিছু দিয়েই আরতি করা হয়, ফুল দিয়ে দিয়ে করা হয় সব ঠাকুরকে, তারপরে গুরুদেবদের, এরকমই দেখলাম আর কি। আগের বার আরতিটা অত ঠিকভাবে দেখিনি, এবার আমার শাশুড়ির ফোনে ভিডিও করে দেওয়ার সুবাদে পুরোটাই দেখলাম যে কিভাবে কি করে না করে। এপাশে 4জন ওপাশে 4জন ছিল, তো সবাইকে অতটা দেখাতে পারিনি, কারণ আমি বসেছিলাম। আর বড়রা সবাই কীর্তন করছে, তার মাঝখান দিয়ে চারপাশ এপাশ ওপাশ ঘোরাঘুরি করলেও তো বক খেতে হবে, তো সেই কারণে এক জায়গায় সামনে চুপ করে বসেছিলাম, সেখান থেকে যতটা করতে পেরেছি ততটাই করেছি। আর এই যে দেখো একে অন্যকে মালা পরিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, সেটাই করছে। তো যেহেতু ওরা সাজুগুজু করেছে, কীর্তনে একটু নাচানাচি করছে, নাচানাচি করতে ওদের একটু ভালোই লাগে। আর আমার শাশুড়িকে দেখো, এই নৃত্যের মধ্যে দিয়ে আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।